হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এই যে ট্রেন লাইন মানে ট্রেনে করে আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুর, সুদেশনাথের বাড়ি। তো আমরা বেরোনোর সময় কোনো ক্লিপ নিতে পারিনি, হ্যাঁ ব্লগের জন্য নিয়েছি, মিনি ব্লগের জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো তোমার মেন ব্লগও আসছে দেখো। আর এই যে দেখো, আমরা যেহেতু দুপুরবেলা ঝাউক করে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে না করেই বেরিয়ে গেছিলাম, ওই জন্যই সুদেশনা আর আমার ছেলে দুজনেরই খিদে পেয়ে গেছিলো। তো ওরা চাউমিন কিনে নিয়েছিল আর আমি নিয়েছিলাম পনির পকোড়া। তো ওটাই খেতে খেতে যাচ্ছিলাম। তারপরে দেখো, ট্রেনে করে যাওয়ার একটাই মজা, একটার পর একটা যাই হকার উঠুক না কেন, খাবার নিয়ে উঠুক না কেন, কিছু না কিছু খাওয়া বা কেনা। তো এই যে দেখো, তারপর ঘুগনি এসেছিলো। তো ঘুগনি আমার সুদর্শনের খুবই ভালো লেগেছে। ওকে বলছিলাম বলো টেস্ট করে কেমন হয়েছে। তো বলছিল খুব গরম, দাঁড়াও বলছি রিভিউ দিচ্ছি কেমন। তাই আমি বলছি চলো আমরা তাহলে এবার থেকে ফুড ব্লগিং শুরু করি, তুমি রিভিউ দেবে। তো যাই হোক, এসব ইয়ার্কি ঠাট্টা মারতে মারতেই যাচ্ছিলাম। তো বলছিলাম না, সত্যি ঘুগনির টেস্টটা খুব সুন্দরই ছিল। তো এবার থেকে আসলে ঘুগনি নেব, মানে টেস্ট করে করে দেখছিলাম যে রিটার্ন আবার বাড়ি আসার সময় কেমন, কী খাবো না খাবো, কী খেতে খেতে আসবো না আসবো। তো যাই হোক দেখো, তারপরে বাবুকে দিচ্ছিলাম, বললাম তুমি খেয়ে বলো কেমন টেস্ট। তো ও একটা রিয়াকশান যা হোক দিয়ে চলে গেছিলো। তো এই যে দেখো, যেতে যেতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো। আমরা ট্রেনে উঠেছিলাম তখন 4:15, আর খুব দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, কারণ 3:05 ট্রেন ছিল আমরা দেখেছিলাম, সেটা লেট লেট হয়েছিল, মানে স্টেশনেই ছিল। এবার আমি ভাবছিলাম হয়তো ছেড়ে দিয়েছে বা কিছু, তো ওই জন্য ছুটতে ছুটতে গিয়ে দেখি না আছে। তো দেখো, তারপরে এই যে আমার ছেলে তো দুষ্টুমি করছিল এখানে, মাথায় হচ্ছে জামা তুলে দিয়ে আর বদমাইশি করছে। তো আবার বলছে যে সবাই লাইক করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে দাও। তো যাই হোক, তারপরে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম এখানে চানা। আমি সুদেশনা, আমার ছেলে তো খেতে পারবে না টক বলে। তো দেখো, খেতে খেতেই চলে এসেছে এই যে কাঁথি স্টেশন, মেদিনীপুরের কাঁথি। তো এখান থেকে মানে খুব প্রিয় একটা জায়গা, এখান থেকে দীঘা খুবই কাছে, দীঘা মন্দারমণি 10 কিলোমিটার 15 কিলোমিটার এরকম। তো এই যে দেখো, আমার ছেলেদিকে টাটা করে দিচ্ছে ট্রেনকে, আরও ঘুমিয়ে পড়েছিল, মানে ঘুম পেয়ে গেছিলো ওরা আর কি, বসে থাকতে থাকতে ফোন দেখতে দেখতে। তো দেখো, তারপরে আমরা স্টেশনে নেমে দেখি দাদারা নিতে চলে এসেছিলো, আমাদের দাদা মানে সুদেশনাথ দাদা আর একটা দাদার বন্ধুকে নিয়ে এসেছিলো, দুটো বাইক নিয়ে এসেছিলো ওরা। তো এই যে স্কুটিতে আমি, ছেলে আর বাবু বসে পড়েছিলাম, আর দাদা আর যে বন্ধুটা এসেছিলো দাদার বন্ধু আর সুদেশনা ওদের বাইকে বসেছিল, মানে দাদাটার বাইকে বসেছিল, আর এটা সুদেশনাথের স্কুটি। তো দেখো, এই যে অন্ধকার রাস্তা, খুব মজা হচ্ছে। আর জার্নি করলে সত্যি বলতে বাসে টাসে করলে একটু কষ্ট হয়, কিন্তু ট্রেনে করলে সেভাবে কোনো কষ্ট মানে হয় না। তো খাওয়া দাওয়া করতে করতে গল্প আড্ডা দিতে দিতে চলে এসেছি। তো যাই হোক, আর এখানে দেখো একটা ফাংশান হচ্ছিলো কোথাও ওদের ওখানে। আর এই যে দেখো, জেম্মা দরজা খুললো, আর এসেই ছেলে দেখো ওর বল টল কোথায় গিয়ে আছে, ওর সব মনে আছে। তো যাই হোক, একটা হাসি খুশির দিন, মানে খুব মজারভাবে কাটাবো দিনটা। তোমরা আরও ব্লগ আসবে, দেখতে থাকো। আর এই যে মা এখানে আমাদের